সকলকে স্বাগতম জানাচ্ছি কুকিং ব্লগের আরেকটি রেসিপিতে। চিংড়ি মাছ দিয়ে কাঁকরোল আলু রান্নার রেসিপিটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। চিংড়ি মাছটাকে আমি খোসাটা ফেলে নিয়েছি, তো আপনারা খোসা সহ রান্না করে নিতে পারেন। কাঁকরোল আলুটাকেও কেটে ধুয়ে নিয়েছি। চুলাটা অন করে একটি পাত্র বসিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল, কুচি করে রাখা পেঁয়াজ, নাড়াচাড়া করে নিয়েছি পেঁয়াজটা। দিয়ে দিয়েছি তেজপাতা, তো আবারও নাড়াচাড়া করে নিয়েছি। পেঁয়াজটা ব্রাউন কালার হওয়ার পর দিয়ে দিয়েছি আদা বাটা, সামান্য মশলা দিয়েছি, হলুদ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লঙ্কার গুঁড়া, জিরার গুঁড়া, সামান্য জল দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। চিংড়ি মাছটাও অ্যাড করে দিয়েছি, স্বাদ মতো লবণটা দিয়েছি। আবারও নাড়াচাড়া করে নিচ্ছি সব কিছু একসাথে। চিংড়ি মাছ কষানো হওয়ার পর কাঁকরোল আলুটা অ্যাড করে দিয়েছি, তো ভালো করে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে পরিমাণ মতো গ্রেভি দিয়েছি, আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। ঢাকনাটা দিয়ে দিয়েছি, ফিরে আসছি কয়েক মিনিট পর। ঢাকনাটা নামিয়ে স্বাদ মতো কাঁচা লঙ্কা দিয়ে আবারও নাড়াচাড়া করে নিয়েছি। আবারও ঢাকনাটা দিয়ে দিয়েছি। ফিরে আসছি খানিকক্ষণ পর। এর মাঝখানে আমি একবার নাড়াচাড়া করে নিয়েছিলাম, তো কাঁকরোল আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিয়েছি, ঢাকনাটা নামিয়ে উপর থেকে কুচি করে রাখা ধনিয়া পাতা, আবারও নাড়াচাড়া করে নিয়েছি। তো আমার কাঁকরোল আলু দিয়ে চিংড়ি মাছ রান্নাটা রেডি হয়ে গিয়েছে। চুলার আঁচ বন্ধ করে দিয়েছি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকার অনুরোধ রইল। সকলকে ধন্যবাদ।